গজারিয়ায় বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। ওসমান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত 4টি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দলীয় দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা এই কমিটিকে অবৈধ এবং আওয়ামী লীগের দালালদের কমিটি বলে আখ্যায়িত করে দ্রুত বিলুপ্তির দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন সরকার, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদলের নেতা ইপু প্রধান সহ একাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। তারা দলের জেলা ও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব আমাদের গোপন করে, বিভিন্ন কমিটির লোকজনকে গোপন করে, নেতৃবৃন্দকে গোপন করে তারা কিছু ইউনিয়নের পকেট কমিটি তাদের নিজস্ব লোকজন দিয়ে ওনারা অনুমোদন করে এটা প্রকাশ হয়েছে। উল্লেখ্য, গজারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে বালুয়াকান্দি, বাউশিয়া, টেঙ্গাছর ও গজারিয়া ইউনিয়নের জন্য সম্প্রীতি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই স্থানীয় পর্যায়ে বিরোধের সূত্রপাত ঘটে। এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।